সর্বপ্রথমে আগে এই ভিডিওটা দেখুন। সেনাবাহিনী হাতে ডান্ডা নিয়ে তৃণমূল নেতাদের পেছনে দেওয়ার জন্য দৌড়াচ্ছে, আর তৃণমূলের নেতারা ডান্ডা না নিয়েই পালাচ্ছে। যারা এখনো ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি করে নিন, পুরো ঘটনাটা বলছি। তো এই পুরো ঘটনাটা হচ্ছে তুফানগঞ্জের। আর তুফানগঞ্জের কোনো একটা গ্রাম থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার হচ্ছে একদম রাস্তার মুখ টানা, সেই মুখ বন্ধ করে তৃণমূলের নেতারা চেয়ার পেতে একেবারে মাস্তানি দেখাচ্ছিল যাতে কেউ গিয়ে বিজেপিকে ভোট দিতে না পারে। সেই জন্য সেনাবাহিনী তাদেরকে আদর করার জন্য ডান্ডা হাতে যাচ্ছিল, আর ওরা পালিয়ে গেল। দেখতে পাচ্ছেন, অর্থাৎ ভোটারদের আটকানোর একটা অপচেষ্টা ছিল, সেই অপচেষ্টা কার্যত সরিয়ে দিচ্ছে বল প্রয়োগ করে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। দেখেছেন, সেনাবাহিনীর যাওয়া দেখেই তৃণমূলের নেতারা চেয়ার পর্যন্ত ফেলে পালিয়ে যাচ্ছে। আর সব থেকে মজার ব্যাপার কি জানেন, ওই যে চেয়ার ফেলে পালিয়ে গিয়েছে না, আর পিসিমণি এতদিন যে সমস্ত পুলিশ কর্মীদেরকে দুধ কলা দিয়ে পুষে রেখেছিল এবং পুলিশ বাবুরাও একেবারে খুব মাখো মাখো সম্পর্ক জড়িয়ে রেখেছিল তৃণমূলের সঙ্গে, সেই পুলিশ অফিসাররাই সেনাবাহিনীর সঙ্গে মিলেমিশে ওই চেয়ারগুলো ভেঙে দিচ্ছে। সি 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 পিসি, তোমার পুলিশেরাই তোমার নেতাদের চেয়ার ভেঙে দিচ্ছে। আর ওই পাগল নেতাগুলো কমসে কম দৌড়ে পালালো, চেয়ারগুলো সঙ্গে নিয়ে যেত। এই যে চেয়ারগুলো এখন ভেঙে দিল, এবার যার থেকে চেয়ারগুলো ভাড়া করে নিয়ে এসেছিল তাদেরকে তো আবার নতুন চেয়ার কিনে দিতে হবে। না 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 না, আমার মনে হচ্ছে যে এমন কোনো ব্যাপার না। বলছি এই চেয়ারগুলো আবার চুরি করা চেয়ার নয় তো? দেখুন, আমাদের সেনাবাহিনী গন্ডগোল পাকানো লোকেদের সঙ্গে না সকাল থেকেই দুর্দান্ত খেলছে, এবং শুধু তাই নয়, কয়েকটা জায়গায় দুর্ঘটনা ঘটেছে, পুলিশ সেটার উপরে এখন অ্যাকশান নেওয়া শুরু করে দিয়েছে এবং তাদের অ্যারেস্ট করার জন্য অভিযানও চালাচ্ছে। চিন্তা করবেন না, সেই সমস্ত আপডেটগুলো আমি আপনাদেরকে দিতে থাকবো। যারা এখনো ফলো করেননি করে নিন। পুলিশ কর্মীদেরও দেখা যাচ্ছে পাশে। লজ্জা লজ্জা লজ্জা।